আপনারা আপনাদের সন্তানদের নাতিপুতিদের ইবতেদাই তালিম অর্থাৎ দ্বীনের একেবারে প্রাইমারি যে শিক্ষাটা এটা অনুগ্রহ করে আপনারা নিজেরা দিবেন। এটা কারোর উপরে ছাড়বেন না, কোনো হুজুর কোনো ওস্তাদ দিয়ে করবেন না। সে আলিম হোক উস্তাদের মাথা হাতে, হাফেজ হোক উস্তাদের মাথা হাতে, তাকে আলিফ বাতাসাগুলো আপনি শিখান, সূরা ফাতিহাটা আপনি শিখান, নামাজটা পড়ানো আপনি শিখান, বেসিক বিষয়গুলো আপনি শিখান। কারণ এত বড় বাণিজ্য আপনি কেন হাতছাড়া করবেন? কথাটা কি বোঝানো গেছে? অন্য সব মানুষ শিখাক, কিন্তু যেটা আপনি শিখাইলে সূরা ফাতিহা সারা জীবন প্রত্যেক রাকাতে রাকাতে পড়বে, তাই না? নামাজটা শিখাবেন সারা জীবনও পড়বে। আপনি শিখাইয়া মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, আপনি যখন শুরু করে দিয়েছেন, চালু করে দিয়েছেন ওর জীবনে এটাকে, তাহলে কিয়ামত মরণ পর্যন্ত যত কাজ করবে এই ভালো কাজ তার সবগুলোর সব আপনি পেতে থাকবেন। তো এই জন্য নিজের সন্তানের একেবারে বেসিক বিষয়গুলো নিজে শেখানোর ব্যাপারে আগ্রহ থাকা উচিত। সবকিছু আজকাল তো এমন একটা অবস্থা হয়েছে যে শিক্ষাটা এখন বাণিজ্যের ব্যাপার হয়ে গেছে, কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে। আমরা সবাই ছেলে মেয়েকে টিচারের কাছে, হুজুরের কাছে দিলে আমরা জান বাঁচি। বাপ্পা মনে করি আমি টাকা দিলাম অনেক কিছু করে ফেলছি। নিজের সময় দেওয়ার যে ব্যাপারটা সেটা নাই। আমি নিজে আমার সন্তানকে অনেক বেশি সময় দিতে পারি না, কিন্তু আমার ছেলে মেয়ে সব বাসায় পড়া আলহামদুলিল্লাহ। কোনো মাদ্রাসায়, কোনো স্কুলে পূর্ণাঙ্গ পড়াশোনা আমার কোনো বাচ্চা করে নাই। পরীক্ষা দিয়েছে, পড়ালেখা সব বাসায়, হেফজ কমপ্লিট করেছে বাসায়, কোনো মাদ্রাসায় বসে হেফজ করে নাই। ছেলে মেয়ে সব আলহামদুলিল্লাহ, মেয়েটাও হেফজ করেছে, ছেলেও করেছে, কমপ্লিট বাসায়। মাদ্রাসায় ছিল সাময়িক সময়ের জন্য, কিন্তু পরিপূর্ণ আমরা বাসায় তাকে সার্ভিস দিয়েছি। অথচ আমার আহলিয়া হাফেজানা, কিন্তু আলহামদুলিল্লাহ তিনি সময় দিয়েছেন। আমি যদ্দূর পারছি অন্তত মনিটর করার চেষ্টা করেছি। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো মাঝখান থেকে যে ওই যে শেখ সুদাইসের কথা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা বললাম, যে ওনাদেরকে কেউ না কেউ শিখিয়েছে, কিন্তু তাদেরকে মানুষ চিনে না। আমাদেরকে মানুষ চিনে, কিন্তু আমাদেরকে তৈরি করার পেছনের কিছু কারিগর আছেন, ছিলেন, তাদেরকে মানুষ চিনে না। দুনিয়া এবং আখিরাতে হিসাব নিকাশটা আসলে সম্পূর্ণ ভিন্ন। দুনিয়াতে আমরা দেখতেছি একটা মানুষ অনেক কিছু করে ফেলতেছে, মনে হচ্ছে হায়রে এর তো বোধহয় সওয়াবের লরি কাভার্ড ভ্যান নিয়ে উঠবে কেমন। এমনও হতে পারে যে অনেক অপরিচিত মানুষ, যাদেরকে আমরা চিনি না, যাদেরকে আমরা খুব বেশি জানি না, তারা অনেকে আমাদের চাইতে, চেনা মানুষগুলোর চাইতে অনেক বেশি সওয়াব নিয়ে তারপর আখিরাতে উঠবে। হতে পারে কি পারে না? বলে সাইয়েদনা ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কোন একটা জেহাদে অনেক মুসলিম সৈনিক মারা গেছেন, শাহাদাত বরণ করেছেন, তিনি যখন দায়িত্বশীল হিসাবে, খলিফা হিসাবে ফিল্ড পর্যবেক্ষণে গিয়েছেন বা যুদ্ধ পরবর্তী খোঁজ খবর নিতে গেছেন সৈনিকদের, তখন বা যুদ্ধের সামারি নিচ্ছিলেন, তখন সামারি যিনি বলছিলেন তিনি বলার সময় বলছিলেন যে ইস্তুশহিদা ফুলান, কুতিলা ফুলান, ফুলান ফুলান ফুলান, এভাবে কয়েকজনের নাম বলছে, পপুলার জনপ্রিয় পরিচিত মানুষের নাম বলছে, বলে এরপর বাকিদের বলছে ওয়া কুতিলা কাসীরুন মিম্মান লা ইউরাফ আও কামা কাল, মানে এর বাইরে আরো অনেকে মারা গেছেন যাদেরকে আসলে নুন ফেস না, মানুষ এত চিনে না। কথাটা একটু মানে ভাবটা এমন ছিল যে তাদের ব্যাপারটা, নামটা এত উল্লেখ করাটা ইম্পর্টেন্ট না, কারণ আসলে এত নুন ফেস না তাদের। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা উৎসাহ প্রকাশ করে বলেছিলেন, তুমি যাদের ব্যাপারে বলছো যে তাদেরকে অনেকে চিনে না, তারা আননোন, দুনিয়াতে বহু মানুষ আছে জমিনে অপরিচিত, আসমানে তারা অনেক বেশি পরিচিত।